বিক্রমনগরের শেষ প্রান্তে একটা ভাঙাচোরা কুটিরে তিন ভাই থাকত, গৌর, হরি এবং হাবু। বড় দু ভাই ছিল ভীষণ ধড়িবাজ আর তেমনি হিংসুটে, কিন্তু ছোট ভাই হাবু ছিল পরিশ্রমী, সৎ আর উদার। ছোট ভাইকে খাটিয়ে বড় দুজন পায়ের উপর পা তুলে বসে দিন কাটাতো। আরে তাড়াতাড়ি হাত চালা, এখনো তো অর্ধেক জমি তৈরি হলো না। আহা, আরে মাটি তৈরি না হলে বীজ বুনবি কি করে? জমিটা ছেড়ে ওবেলা জঙ্গলে যাবি কাঠ কাটতে। কোনো ফাঁকিবাজি চলবে না, বলে দিলাম। না না দাদা, ফাঁকি দেবো কেন? তুমি চিন্তা করো না, আমি সব কাজ করে দেব। সকালে মাঠে হাড় ভাঙা খাটুনির পর আবার কাঠ কাটা জঙ্গলে। না, শরীর যেন আর চলছে না, কিন্তু দাদাদের কথা তো আর অমান্য করা যায় না। যাই, যতটুকু হয়েছে এগুলো গুছিয়ে ঘরে নিয়ে যাই। কি হয়েছে সাধু বাবা, তোমার শরীর খারাপ? তোমার তো খুব জ্বর। বাবা, বড় ঠান্ডা লাগছে। যদি একটু কাঠ জ্বালিয়ে আগুনের সেক নিতে পারতাম। তুমি কিচ্ছু চিন্তা করো না সাধু বাবা, তোমার আগুনের ব্যবস্থা আমি এক্ষুনি করে দিচ্ছি। কি করছিস বাবা? কি করছিস ওগুলো? তোর কষ্ট করে জোগাড় করা কাঠ তুই জ্বালিয়ে দিচ্ছিস? ওসব তুমি ভেবো না তো বাবা, তবে শুধু আগুন জ্বেলে তো তোমার রোগ সারানো যাবে না। কিছু ওষুধপত্র তো লাগবে, কিন্তু এই জঙ্গলের মধ্যে কোথায় পাবো? এই জঙ্গল জাদুর জঙ্গল রে বেটা। এখানে সব রকম রোগের ওষুধ পাওয়া যায়। তাহলে বলো না বাবা, কি করে তোমার অসুখ সারবে? না, তুই আমাকে সারিয়েই ছাড়বি দেখছি। শোন, ওই নদীর ওপারে একটা লাল ফলের গাছ আছে। যদি ওই ফল আনতে পারিস তবে আমি এক্ষুনি সুস্থ হয়ে যাব। আমি এক্ষুনি যাচ্ছি বাবা। কিন্তু এ ঠান্ডায় তুই নদী পেরোবি কি করে রে? নদীর জল তো খুব ঠান্ডা। ও তুমি চিন্তা করো না বাবা, আমি এই যাব আর আসবো। বাবা যেমন বলেছিল, নিশ্চয়ই এটাই সেই গাছ। বাহ, তুমি তো একেবারে সুস্থ হয়ে গেলে সাধু বাবা। তাহলে আমি এখন যাই বাবা। আর ভগবান তোর কল্যাণ করুক। হতভাগা, তাহলে সেই দুপুর থেকে এই অবধি কি করলি তুই? কি করলি বল? আমি তো ওই কাঠ কেটে নিয়ে আসছিলাম দাদা, কিন্তু হঠাৎ আরে একটা কাঠও তো আনিসনি, তাহলে রান্নাটা করবি কিসে? তুমি কিচ্ছু চিন্তা করো না দাদা, সে আমি একটা ব্যবস্থা আমি ঠিকই করব। কি বুঝছেন রাজবৈদ্য? তাহলে রাজকুমারী কি তবে? হুম, এখনো রাজকুমারীর দেহে প্রাণ আছে মহারাজ, তবে প্রাণের লক্ষণ তেমন প্রকট নয়। আমার পক্ষে যতটা যা করার সবই তো করলাম, এখন সবই ঈশ্বরের হাতে মহারাজ। আহ, এ কি কঠিন পরীক্ষায় ফেললে আমায় ভগবান। এ বিশাল ধনসম্পত্তি, রাজ ঐশ্বর্য, কোনো কিছুর বিনিময়ে কি আমার মেয়েকে আমি বাঁচাতে পারবো না? না না না, ভেঙে পড়লে চলবে না। একটা না একটা কিছু চেষ্টা করতেই হবে। শোনো শোনো শোনো,
এক বিশেষ ঘোষণা করেছেন আমাদের মহারাজ। আমাদের রাজকন্যা চন্দ্রমুখী এক ভীষণ রোগে শয্যাশায়ী। কোনো হাকিম বৈদ্য তাকে সারিয়ে তুলতে পারছে না। এখন কেউ যদি তাকে সুস্থ করে তুলতে পারে তবে মহারাজ তাকে অর্ধেক রাজত্ব আর রাজকন্যার দুই দেবে। আমি যা শুনলাম তুইও কি তাই শুনলি? শুনলাম আর বুঝলামও। কি বুঝলি? যত তাড়াতাড়ি সম্ভব জঙ্গলে ওই সাধু বাবার কাছে পৌঁছতে হবে, তাহলেই কেল্লা ফতে। মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি রাজকন্যাকে সুস্থ করে তুলবই। বেশ, তুমি যদি পারো তাহলে আমি তোমাকে আমার অর্ধেক রাজত্ব দেব আর রাজকন্যার সাথে তোমার বিবাহ দেব। আপনি বিবাহের প্রস্তুতি করুন মহারাজ, আমি যাব আর আসবো। বাবা বাবা, বড় বলে দাদা সুযোগটা বেশ ভালোই নিল। ওই তো, ওই সাধু বাবা ধ্যানে বসে আছে। যাই, একেবারে ঝাঁপিয়ে পড়ি ওনার পায়ে। বাবা গো, বাবা, ও বাবা। আরে কি করছিস? ওঠ। কে বাবা তুই? ওঠ বাবা, ওঠ। আগে বাবা, আমি ওই কাঠকুড়ানো ছেলেটির দাদা, যে গতকাল আপনার কাছে এসেছিল। ও সেই ছেলেটা? সে বড় ভালো ছেলে। তা তুই কি চাস? আমাদের দেশে রাজকন্যার বড় অসুখ বাবা। হাকিম, বৈদ্য, কবিরাজ কেউই তাকে সারিয়ে তুলতে পারছে না। বুঝেছি, তুই তাকে সারিয়ে তুলতে চাস, তাই তো? যদি আপনি একটু সাহায্য করেন বাবা। বেশ, শোন, এই জঙ্গলের শেষে যে পাহাড় আছে তার মাথায় একটা লেবুর গাছ আছে। ওই লেবুর রস রাজকন্যার মুখে দিলেই রাজকন্যা আবার সুস্থ হয়ে উঠবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, তবে আমি এই যাই আর এই নিয়ে আসি। তবে একটা ব্যাপার খেয়াল রাখিস, ওই গাছের কাছে গিয়ে মনে মনে যা চাইবি গাছের ফলে সেটাই পাবি, কিন্তু একটি মাত্র বার গাছ তোর কথা শুনবে। আচ্ছা বাবা, মনে রাখবো। রে, এত এবড়ো খেবড়ো পাথরের রাস্তা না, আর দমেও কুলাচ্ছে না। আর এদিকে সকাল থেকে পেটে কিছু পড়েনি। ওই তো, ওই তো লেবু গাছ। তবে লেবু না হয়ে ওটা যদি আপেল হতো, তবে আপেল খেয়ে পেট ভরাতাম। এই যা, এই যা, খিদের চোটে খাবার চেয়ে ফেলেছি। এবার এবার লেবু পাবো কি করে? হায় 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 হায়। মহারাজ, আপনি একটিবার আমাকে সুযোগ দিন, আমি আপনার কন্যাকে সুস্থ করে তুলবই। বেশ, তাহলে তুমি একবার চেষ্টা করে দেখো। রাজকন্যার জন্য ওষুধ চাই, তাই তো বাবা? বেশ, এই পথের শেষে যে পাহাড় আছে তার মাথায় ওই লেবু গাছ আছে। যদি ওই লেবু নিয়ে আসতে পারিস তবে রাজত্ব আর রাজকন্যা দুই পাবি। তবে সাবধান, ওই গাছের সামনে গিয়ে মনে মনে যা চাইবি গাছের ফল সেটাই পাবি। দাদাটা একদম বোকা, ওই লেবু নিয়ে ফিরতে পারেনি, আমি লেবু নিয়ে ফিরবই। কিন্তু কিন্তু পথ আর শেষই হয় না। উফ, এত ধকল। আর ওই তো, ওই তো পাহাড়ের মাথায় গাছ দেখতে পেয়েছি। ব্যাস ব্যাস ব্যাস, এবার আর কি। উফ, এটা লেবু গাছ না হয়ে যদি এটা বট গাছ হতো তবে তবে ওর ছায়ায় একটু ঘুমিয়ে নিতাম। এ কি, এ কি হচ্ছে? লেবু গাছটা তো বট গাছ হয়ে গেল। এখন কি করব? এদিকে এদিকে আমার ঘুমও ঘুমও পাচ্ছে, ঘুমে আমার চোখ জুড়ে আসছে।
চোখ বুজে আস। হায় রে, আমিও পারলাম না, আমিও পারলাম না। তুমি পারবে যুবক, তুমি পারবে। আমাকে আশীর্বাদ করুন মহারাজ। আমি আশীর্বাদ করছি তুমি সফল হও। আপনার আশীর্বাদ চাই বাবা। আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে বেটা। যা, ভগবান তোর মঙ্গল করবে। উফ, কি কঠিন পথ। তবে পরিশ্রম করার অভ্যেস আছে বলে এখনও শরীরটা তেমন ভেঙে পড়েনি। খিদে তেষ্টা পাচ্ছে, তবে আমাকে সেগুলো জয় করতে হবে। ওই তো, ওই তো সামনেই সেই গাছ। বড় কিছু পেতে গেলে ছোট কষ্টগুলোর কথা ভাবলে চলবে না। যেভাবেই হোক ওই লেবু রাজকুমারীর জন্য আমি নিয়ে যাবই। রাজকুমারীর জন্য ওই লেবু নিয়ে গিয়ে রাজকুমারীর প্রাণ বাঁচাতেই হবে। ধন্য, ধন্য তুমি যুবক, ধন্য। ওরে ওরে, কে কোথায় আছিস? শাক বাজা, উলু দে, গোটা রাজ্য আলোয় সাজিয়ে তোল। রাজকন্যা আমার সুস্থ হয়ে গেছে। এবারে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা দুই তোমার হলো।